হে গাইস, ওয়েলকাম টু স্মার্ট ম্যাথস। তো ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা 2025-এ তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে, যেটা তোমাদের পিএমটি অ্যান্ড পিইটি ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। তো কাট অফ নিয়ে অনেকে চিন্তিত ছিল কত কাট অফ যেতে পারে, যেহেতু একটাই পরীক্ষা ছিল। বাট কাট অফ খুব একটা আই থিঙ্ক বেশি যায়নি, 48 পয়েন্ট সামথিং কাট অফ গিয়েছে। তো অ্যাজ এক্সপেক্টেড কাট অফ খুব বেশি করবে না স্বাভাবিকভাবে। যত বেশি জনকে কোয়ালিফাই করানো যায় ততটাই ভালো, যাতে ক্যাওয়াস কম হয়, লোকে খুশি থাকে। তো আলটিমেটলি এরপরে ফিজিক্যাল এফিসিয়েন্সিয়ান থাকবে। তো যারা যারা পাস করেছো পরীক্ষাটাতে, 3টে নাম্বার বাদ দেওয়া হয়েছিল, অনেকে টেনশনে ছিল। বাট আলটিমেটলি কাট অফ ঠিকঠাক একটা জায়গায় আছে বলে আমার মনে হয়, খুব বেশিও না খুব কমও না। তো যারা যারা কোয়ালিফাই করেছো তাদেরকে কংগ্র্যাচুলেশনস। সামনে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য হার্ডলি প্রিপেয়ার করো, কারণ জানো তোমরা যে প্রথমেরটাই তোমাদের সব কিছু আর কি। একটাই পরীক্ষা যেহেতু ছিল, এরপরে আই থিঙ্ক ইন্টারভিউ থাকবে, এটার পরে তোমাদের সিলেকশন হবে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য নিজেকে 100% নিজের দাও, যাতে পরে তোমরা ওখানে কোনো রকমভাবে না আটকাও। ভেবে নাও ডু অ্যান্ড ডাই সিচুয়েশন, তো নিজের 100% বেস্ট যতটা শরীরকে লেবার দিতে পারো দিয়ে, মানে তোমাকে কমপ্লিট করতেই হবে। ফুল ফোকাস এখন সব কিছু বাদ দিয়ে ওটার উপরে রাখো। সামনে হয়তো তোমাদের অন্যান্য অনেক পরীক্ষাগুলোও ছিল, ঠিক আছে, সেগুলোতে একটু কম ফোকাস করে তোমরা এটার উপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ইন্টারভিউয়ের প্রিপারেশনটাও সাথে সাথে করতে থাকো, যাতে পরে এইবার তোমাদেরকে বেরোতেই হবে, ঠিক আছে। আর মানে নিজের ফুল ডেডিকেশন দিয়ে দাও, ঠিক। আর যাদের হয়নি, কিছু বলার নেই, বাট খারাপ ব্যাপার একটা তাদের জন্য হয়তো, বাদ পড়ে গেলে মন খারাপ হবেই তোমাদের, বলবো না যে মন খারাপ করো না, হবে মন খারাপ। বাট আবার একটু মন খারাপ করার পর আবার নিজেকে রিগেইন করে নাও, নিজের কনফিডেন্সটাকে, যে না পারবো আমি, এবার হয়নি, সামনের পরীক্ষাগুলো যেগুলো আছে সেগুলোতে ফোকাস করবে, ঠিক আছে। যে আমি অনেকটা কাছে এসেছি, বাট হার মানবো না, আর একটু চেষ্টা করলে পেরে যাবো। আর যাদের একদমই ধারের কাছে নেই, কাট অফে অনেক পিছনে আছো, তাহলে আরেকটু নিজেকে একটু বেশি টাইম দিয়ে ভালো মতো করে নিজেকে তৈরি করো। আর যারা ওই বললাম ধারের কাছে গিয়ে বাদ গিয়েছো, তাদের জন্য আমার তরফ থেকে কন্ডোলেন্সেস থাকছে। বাট তোমরা নিজেকে আর একটু লেবার দিয়ে, যাতে ওই সামান্য যে পরিমাণ জায়গাটা আছে সেটাকে ইমপ্রুভ করে নিতে পারো, যাতে আপকামিং যে পরীক্ষাগুলো আসবে সেখানে বেটার পারফর্ম করতে পারো। তো আমি একটু বাইরে আছি বলেই এইভাবে লাইভে, মানে এইভাবে ভিডিওটা দিলাম, নাহলে আমি ঠিক প্রপারলিতে এসে তোমার সাথে ডিসকাশনস করতাম। তো যাই হোক, কংগ্র্যাচুলেশনস তোমাদেরকে। এইভাবে আবার কলকাতা পুলিশ আছে, অন্যান্য পরীক্ষাগুলোর রেজাল্ট আগামীতে বেরোতে থাকবে, এবং যত সিলেক্টেড ক্যান্ডিডেটস তোমরা বলতে আছো যে আমি স্যার পেয়েছি বা আমি দাদা পেয়েছি, তো দেখে ভালো লাগছে, জিনিসগুলো শুনলে বা জানতে পারলে ভালো লাগে। তো এইভাবেই নিজেদের প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো, নিজেদেরকে আরও ডে বাই ডে ইমপ্রুভ করো। এই আগামী বছরটা যেন, যেটা 2026 আসতে চলেছে, তোমাদের জন্য যেন একটা ভালো খবর নিয়ে আসে। তো খুব শীঘ্রই আবার অন্যান্য ক্লাসগুলো নিয়ে দেখা হবে। টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার।